মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল সকাল উঠে পড়েছি অনেকক্ষণ, আর এই দেখো আমার বিছানাটি সব গোছানো হয়ে গেছে। এখন যেই জায়গাটা সাজানো ছিল জন্মাষ্টমীর জন্য, আবার রাধাষ্টমী আসছে, ওই জন্য ওই জায়গাটা আমি একটু পরিষ্কার করবো। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জায়গাটা পরিষ্কার করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেল। তারপর জানলা দিয়ে বেরিয়ে দেখছি গাছ কাটা হচ্ছে, হয়তো ওই কারণেই কারেন্টটা চলে গেছে। আর আমাদের এখানে জানো তো মাটি খোঁড়া হচ্ছে, লাইন হবে ভেতর থেকে, পাইপ দেওয়া হবে, ওই জন্য প্রায়ই এখন এই গাছ কাটা মাটি খোঁড়া এগুলো হচ্ছে, আর কারেন্টও চলে যাচ্ছে। কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন চান করে ঘরে এসেছি, আর আমাদের কারেন্ট চলে গেছে। 10:30টার সময় গেছে, এখন বাজে 11:30, এখনও আসেনি। তো কিছু করার নেই, এখন গরমের মধ্যে সব কাজকর্ম করতে হবে। এবার চান হয়ে গেছে, এবার করবো পুজো। তাহলে চলো পুজোটা করে নিই। আর এই যে দেখছো খাটের ওপরটা ছড়িয়ে গেছে এরকম, এই জামা কাপড়গুলো কালকে কাঁচা হয়েছিল, ওগুলো তুলে এনেছি, ওগুলো পরে সময় করে একটু ভাঁজ করে নেবো। দেখো আমার সিংহাসনটা আজকে কি সুন্দর লাগছে, আর কত জবা ফুল আজকে। আমাদের যে বাড়ির কাকিমা আছে, সেই কাকিমা আমাকে আজকে এই ফুলগুলো দিয়ে গেছে। কাকিমা প্রায়শই যদি ফুল কেনে আমাকে এসে দিয়ে যায়, এত জবা ফুল ছিল। পুরো আসন কিন্তু আমার সুন্দর লাগছে সেজে, দেখো। আমি একটু পুজো টুজো করে নিচে এসেছি। এই যে কাকিমা বসে মাছ কাটছে, আর ইনি হচ্ছেন খেয়ালির মা। তোমরা তো খেয়ালিকে চেনো। আর এটা হচ্ছে খুশি, এর সঙ্গেও তোমাদের কিন্তু আলাপ হয়েছে। এখানে যেহেতু বসে মাছ কাটছে, ও একটু উঠোনে ঘোরাঘুরি করছে, তাই আমি একটু নিচে এলাম খুশিকে দেখে। এটা হচ্ছে কোকোপিট, গাছের মাটির সাথে এটা মিশিয়ে দিলে গাছ প্রচণ্ড ভালো হয়, আর মাটিও কম লাগে। এটাই অনলাইনে অর্ডার দিয়ে এনেছিল, ওটা এখন গামলার মধ্যে করে ওটা রোদে দিয়েছি, শুকোবে। তারপরে গাছের সাথে মাটির সাথে মিশিয়ে রিপোর্টিং করব। তারপর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে এসেছি, সবাই লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তাহলে চলো ঝটপট লাঞ্চটা করে ফেলি। আর আজকে জানো তো চিকেন ছিল লাঞ্চে। তারপর বিকেলবেলা আমি আর মা একটু বেরিয়েছিলাম বাগুইয়াটিতে, বলতে পারো মার্কেটিং করতে, বাড়ির বড়দের জন্য শাড়ি কিনতে। এই দেখো টোটোতে উঠে পড়েছি, আমি আর মা এখন যাচ্ছি। প্রথমে চলে এসেছি একটু ফলের দোকানে, কিছু পেয়ারা নেব। বাবা তো পেয়ারা খেতে খুব ভালোবাসে, তাই আরও অনেক ফল ছিল। আনারসও এখানে কেটে বিক্রি হচ্ছিল, কিন্তু শুধু পেয়ারা নিয়ে এখন চলো যাই। আর হঠাৎ যেতে যেতে দেখলাম গণেশ পুজো হয়েছিল, আর দেখো মূর্তিটা কি সুন্দর না, বেশ বড়। কিন্তু এই পুজোটা কিন্তু ছোট করেই হতো, এবার দেখলাম খুব বড় করেই করা হয়েছে। তারপরে আমি আর মা এগিয়ে চললাম, এখন ঢুকছি শাড়ির দোকানে। তাহলে তোমরাও চলো, তোমাদেরকেও দেখাই কি শাড়ি কিনলাম। দোকানে চলে এসেছি, আর যেহেতু সামনে পুজো, দোকানে কিন্তু ভিড় ছিল, তাই আমরা এখন বসে পড়েছি শাড়ি দেখবো বলে। মা বলে বলে দিচ্ছিল। এই দেখো এই কালারটাও কিন্তু ভালো লাগছিল। আসলে যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিল, একটার থেকে একটা সুন্দর, কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব না। সব কটা শাড়ি কিন্তু কাকু খুলে খুলে দেখাচ্ছিল, আর আমার তো প্রিন্টগুলো দারুণ লাগছিল। আর আমার জানো তো হলুদ কালারের ওপর না একটা খুব অবসেশন আছে, হলুদ জিনিস দেখলেই যেন আমার সব নিয়ে নিই, দারুণ লাগে। ওই জন্য তোমাদের দাদাও কিন্তু আমাকে প্রচণ্ড খ্যাপায় যে সব কিছুই ওর হলুদ হলুদ চাই। আর এইটা দেখো মেরুনের মধ্যে সাদার বুটি বুটি প্রিন্ট দেওয়া, এটা হচ্ছে পিওর সিল্ক। এইটা কিন্তু দারুণ লাগছিল, এটাই নেব আমার মার জন্য। তোমরা কালারটা দেখে বলো তো কেমন হলো। তারপর এসছি এখন একটু ব্লাউজের দোকানে, যেই সব শাড়ি নেওয়া হয়েছে সেই ম্যাচিংয়ে ব্লাউজ নেব।
কেনাকাটা করে এখন চলে এসেছি একটু সবজি বাজারের দিকে। বাড়ির জন্য কিছু বাজার লাগবে, শুধু তো জামা কাপড় কিনলে হবে না, তাই চলে এসেছি এখানে একটু কাঁচকলা, কুমড়ো, টুকটাক একটু বাজারটা নিয়ে নিই। তারপর জানো তো এখানে একটা দারুণ জিনিস দেখলাম, কচুর শাকও বেশ প্যাকেটে করে কেটে কেটে বিক্রি হচ্ছে, আর মোচাও এই যে দেখো তুলে দিচ্ছে, কুচি কুচি করে কেটে বিক্রি হচ্ছে। মানে বাড়িতে নিয়ে গিয়ে শুধু ঝটপট রান্না করো। আর মানুষের কাজ এখন এত কমে যাচ্ছে, কিন্তু আমাদের মা যাদের সময় দেখেছি এই মোচা বাড়িতে এনে ছাড়িয়ে এনে কেটে কত কিছু করতে হয়, আর আজকালকার দিনে কত কাজ সোজা হয়ে গেছে। এই মাত্র জাস্ট বাড়ি এলাম, তোমরা দেখতেই পেলে একটু বেরিয়েছিলাম আমি আর মা। তো বাজারে গেছিলাম, একটু ফল বাজারও করলাম, কিছু কেনাকাটা ছিল সেগুলোও করলাম। এখন বাড়িতে এসছি, এখন একটু সন্ধ্যা দেবো। তাহলে চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। সন্ধ্যা দিয়ে এখন একটু বসেছি রোজকারের মতো আমার কাজ নিয়ে। না আজকে না ভয়েস ওভারের কাজ না, আজকে কয়েকটা ফাইল সেভ করার ছিল, ওই জন্যই আজকে সেগুলো করে নিচ্ছি। এখন চলে এসেছি রান্নাঘরে, কিছুক্ষণ একটু কফি খেলাম, বাবার সাথে বসে একটু গল্প করছিলাম, আর এখন চলে এসেছি রুটি করতে। এখন বাজে হচ্ছে 8:15। তাহলে চলো চটপট রুটিটা করে নিই। আমি চলে এসেছি রান্নাঘরে, আর রুটি জানো তো বসে বেলে নিয়েছি, যেহেতু আমাদের টেবিলটা একটু ছোট, এখানে দাঁড়িয়ে রুটি বেলা যায় না, ওই জন্য নিচে বসে বেলে নিয়ে তারপর আমি রুটিটা সেঁকে নিই। আর আমি তো বেলতে বেলতে এক হাতে ভিডিও করতে পারবো না, তাই হয়তো সব ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। রুটি করে এখন চলে এসেছি ওপরে, আর সত্যি কাজ দেখো পুরো পরপর যেন সাজানো। এখন চলে এসেছি আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে একটু জল দিতে। আর জানো তো সংসারের সব কাজের থেকে আমার কিন্তু এই গাছে জল দেওয়াটা বেশ ভালো লাগে করতে, যেহেতু এরা আমাদেরকে এত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে, পাতা দিচ্ছে, আমাদেরও তো বলো ওদের খেয়াল রাখতে হবে, ওদের যত্ন করতে হবে, তবেই না ওরা আমাদের এত সুন্দর ফুল পাতা দেবে। এই গাছটা দেখো, এটা এত সুন্দর পাতাবাহার, কিন্তু কোথা থেকে আবার 3-4টে নয়নতারা চারা উঠেছে, আবার ফুলও হয়েছে। তাই ভাবছি এই চারাগুলো একটু বড় হলে একটা অন্য টবে ট্রান্সফার করে দেব। কি অদ্ভুত না, একটা পাতাবাহার থেকে আবার কতগুলো নয়নতারা চারা উঠেছে। রুটি করে অনেকক্ষণ ওপরে চলে এসেছি, ওপরে কটা কাজ ছিল করলাম, মার সাথে একটু ফোনে কথা বললাম, এখন গাছে জল দিলাম, তোমরা দেখতেই পেলে। এগুলো তো রোজগারের কাজ করতেই হবে, তাই এখন যাচ্ছি নিচে, দেখি সবাই কি করে। এখন খাওয়া দাওয়া না, তোমাদের দাদা এখনো দোকান থেকে আসেনি, তাই নিচে যাই, দেখি সবাই কি করছে, তারপর ডিনার করব। নিচে চলে এসেছি, আর রোজকারের মতো দেখো ডিনার নিয়েও বসে পড়েছি। তাহলে চলো আজকে ডিনারেই ব্লগটা শেষ করছি। অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার ব্লগটা কীরকম লাগলো। তাহলে চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।